मूर्तमहेश्वरमुज्ज्वल भास्कर मिष्टममर नरवन्द्यम्। দারিদ্র্যই দুঃখ। শ্রীরামকৃষ্ণের পরিবার গরিব। মা চন্দ্রমণি দেবী ও ভাই রামেশ্বর খবর পেলেন যে গদাই দক্ষিণেশ্বরে মা মা বলে পাগল হয়ে গেছে। পাগলামি সারানোর ওষুধ বিয়ে। একটা মেয়ে গদাইয়ের ঘাড়ে চাপিয়ে দিলে পাগলামি পালিয়ে যাবে, ব্যাস। গদাইকে কামারপুকুরে এনে চণ্ড দিয়ে ঝাড়ফুঁক করা হলো। তারপর শুরু হলো মেয়ে খোঁজা। কোথাও সুবিধা মতো মেয়ে পাওয়া গেল না। তাছাড়া বাড়ন্ত মেয়ের বাজার চড়া, মেয়ের বাপ বেশি যৌতুক চায়। শেষে গদাই নিজেই জানালেন জয়রামবাটির রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যার সঙ্গেই তাঁর বিয়ে হবে। বললেন, মেয়েটি কুটো বেঁধে রাখা আছে, দেখগে যা। 300 টাকা ধার করে 5 বছরের মেয়ে সারদার পণ দেওয়া হলো এবং বিবাহের পর লাহাবাবুদের বাড়ি থেকে গয়না ধার করে নববধূকে সাজিয়ে বৌভাত শেষ হলো। অলঙ্কারে ভূষিতা নববধূ সারদা তিতো পুরুলের খোসার মতো খসখসে সস্তা 5 হাতি রঙিন শাড়ি পরে কামারপুকুরের পথের পাশে খুশি মনে খেজুর কুড়িয়ে খাচ্ছে। দেখলে কার না আনন্দ হয়। তারপর ব্যথা, চন্দ্রার চোখে জল, বুকে বেদনা। কি করে ওই ছোট্ট মেয়েটার গা থেকে গয়নাগুলো খুলে লাহাদের ফেরত দেবে? গদাই সব বুঝে নিজের মাকে জানালো, সারদা ঘুমোলে সে সব গয়না খুলে নেবে। কামারপুকুরে ঠাকুরের ঘর, মেঝে ও দেওয়াল মাটির, খড়ের চাল, ঘরে একটি দরজা, একটি ছোট জানালা, তাই দিনের বেলাও অন্ধকার, যেন কৈলাসের শিবের এক গুহা। রাতের অন্ধকারে গৃহকোণে রেড়ির তেলের একটা মাটির প্রদীপ মিটমিট করে জ্বলছে। ওই লীলাচঞ্চল শিখার আলোকে গদাধর ঘুমন্ত সারদার গয়নাগুলি সন্তর্পণে খুলে নিলেন এবং চন্দ্রাদেবী সঙ্গে সঙ্গে ওইগুলি লাহাদের ফিরিয়ে দিয়ে এলেন। সকালে উঠে গয়নার জন্য সারদার কান্না। চন্দ্রাদেবী তাকে কোলে নিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, গদাই এর চেয়েও ভালো ভালো অলংকার পরে তৈরি করে দেবে। সারদার কান্না থামল, কিন্তু তার কাকার ক্রোধ ফেটে পড়ল। তিনি চাটুজ্জে পরিবারের প্রতি অসৌজন্য প্রকাশ করে সারদাকে কাঁধে নিয়ে জয়রামবাটি চলে গেলেন। মিলনে সুখ, বিচ্ছেদে দুঃখ। শুরু হলো সারদার সুখ দুঃখের যাত্রা। এ চিত্র আমাদের মনে ব্যথা দেয়। অবশ্য ঠাকুর শেষে মায়ের জন্য গয়না তৈরি করিয়ে দিয়েছিলেন এবং মধুর ভাব সাধনকালে মথুর বাবু তাকে যে গয়না দেন তাও মাকে দিয়ে দিয়েছিলেন। এখন মন্দিরে ভক্তদের দেওয়া গয়না পরা মাকে দেখলে সেই অতীতের বেদনার চিত্র মনে ভেসে ওঠে।